প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন আলেম রইস ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে দৃষ্টান্ত তাদের শাস্তির ব্যাপারে, শাস্তি নিশ্চিতের ব্যাপারে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত তার প্রতি তার পরিবারের পক্ষে, এতিম ছেলের, এতিম মেয়ের পক্ষে আমরা যখন আন্দোলনে নেমেছি, তখন আমাদের উপর এক শ্রেণীর যে সন্ত্রাস বাহিনী তারা পুলিশের সহায়তা নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে এবং কি আমাদের বড় বড় আলেমদেরকে এরা আক্রমণ করেছে, ককটেল ফুটিয়েছে এবং বিভিন্ন গ্রেনেড ফুটিয়েছে। তারপর যে এবং কি পুলিশ পর্যন্ত এরা সাউন্ড গ্রেনেড মেরে আমাদের বড় বড় আলেমদেরকে আহত করেছেন। যেমনিভাবে আমাদের রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের মাননীয় মহাসচিব, বিশিষ্ট লেখক গবেষক আল্লামা মুফতি ইকবাল হোসেন আল কাদেরী, ওনার উপর যে আক্রমণ করা হয়েছে, উনি আহত হয়েছেন। এবং আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অনেক আমাদের নেতাকর্মী আহত হয়েছে, অনেকেই আছেন মেডিকেলে। বাঁশখালীতে আমাদের আব্দুর রহিম সিরাজি সাহেব, ইনি গাউসিয়া কমিটির ইনি সভাপতি, ওনার উপর আক্রমণ করা হয়েছে, লাঠি ছোটা দিয়ে ওনাকে মেরে ওনার হাড় পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, ওনাকে অপারেশন করতে হচ্ছে। তো এইরকম পুলিশ এবং সন্ত্রাস বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে। আমরা তো আমাদের নিজেদের কোনো দাবি দেওয়া নিয়ে আমরা রাস্তায় নামি নাই, আর আমরা রাস্তায় নেমেছি একজন আলেমের পক্ষে, আমরা রাস্তায় নেমেছি কোরআনের পক্ষে, আমরা রাস্তায় নেমেছি সুন্নাহর পক্ষে, আমরা রাস্তায় নেমেছি হকের পক্ষে, আমরা রাস্তায় নেমেছি একজন আলেম, একজন মুসলমানের মসজিদে সবচাইতে বড় শ্রদ্ধার জায়গা, সবচাইতে বড় সম্মানের জায়গা মসজিদ, যে মসজিদের ইমামতের মসাল্লায় যিনি দাঁড়ান এবং খেতাবতের দায়িত্বে যিনি মিম্বরে দাঁড়ান, তার পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আমরা রাস্তায় নেমেছি। আমাদের নিজেদের কোনো দাবি দেওয়া নিয়ে আমরা রাস্তায় নামি নাই। তো সুতরাং এরকম আন্দোলন করতে গিয়ে আমাদের উপর হামলা, আমাদের উপর যে মামলা, আমাদের ছেলেদেরকে যে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমরা আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু বদরের কথা বলে যাই নাই, উহুদের কথা আমরা বলে যাই নাই। আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীর পক্ষে, আউলিয়া ইকরামের পক্ষে আমরা রাস্তায় নেমেছি। যদি কেহ এজিদ হয়ে যে হককে বাধা দেবে, আমরা হোসাইনি হয়ে তাদের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে যাব। যদি কেহ ফেরাউন হয়ে রাস্তায় আসে, আমরা তাহলে সেইখানে হযরতে মূসা আলাইহিস সালামের যে আদর্শ নিয়ে আমরা রাস্তায় নামবো। যদি কেহ নমরুদের ভূমিকা নিয়ে রাস্তায় যদি নেমে আসে, তাহলে আমরা ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শ নিয়ে, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ হয়ে আমরা রাস্তায় নেমে আন্দোলন এবং সংগ্রাম করে যাব। যদি কেহ আবু জেহেল, আবু লাহাবের ভূমিকা নিয়ে যদি রাস্তায় নামে, তাহলে আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী রাসূল, খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হায়দারে কাররার হুজুর মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের এরকম জজবা আদর্শ নিয়ে আমরা রাস্তায় নামব এবং প্রতিহত করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু, যদি কেহ তোমাদের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী এমন কোন কাজ যদি তোমরা দেখো, তাহলে এই কাজটাকে তোমরা সর্বপ্রথম ফাবিয়াদিহি, তোমরা তোমাদের হাত দিয়ে প্রতিরোধ করো। ওয়া ইল্লাম ইয়াস্তাতি, যদি আল্লাহর রাসূল বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিয়াদিহি, যদি তোমরা হাতে যদি সেটার প্রতিরোধ করতে না পারো, তাহলে ফাবিলিসানিহি, জিহ্বা দিয়ে, জবান দিয়ে তার প্রতিরোধ করার কথা বলেছেন। এরপরে যদি জবান দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, তাহলে ফাবি কালবিহি, অন্তত পক্ষে কলব দিয়ে হলো যে এই কাজটাকে ঘৃণা করার কথা আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং আমরা জবান দিয়ে প্রতিরোধ করতেছি, আমরা কোনো লাঠি ছোটা হাতে নিই নাই, আমরা লাঠি নিয়ে প্রতিবাদ করতে যাই নাই, আমরা কোনো গাড়ির চাকা পাংচার করি নাই, কোনো গাড়িতে আক্রমণ করা হয় নাই, কোনো মানুষকে আক্রমণ করে রক্তাক্ত করা হয় নাই। আমরা আন্দোলন করতে গিয়ে কোথাও ভাঙচুর করি নাই, আন্দোলন করতে গিয়ে আমরা ক্যাপসির ওই যে ভাঙচুর করি নাই, আন্দোলন করতে গিয়ে আমরা কোথাও
কোনো প্রতিষ্ঠানে হামলা করি নাই, এরপর আমরা শান্তি এবং সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আন্দোলন করে যাচ্ছি। এরপর আমাদের উপর জোর জুলুম, আমাদের উপর যে ফ্যাসিস্টরা, নব্য ফ্যাসিস্ট আমাদের দেশে এখন জন্ম লাভ করেছে। আগের যারা ফ্যাসিস্ট ছিল তারা পুলিশের সাথে যেমনিভাবে হেলমেট ব্যবহার করে মানুষের উপর আক্রমণ করেছে, এখন বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে কথা ছিল ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর এখন ২৪-এ যে সমস্ত ছেলেরা, আমাদের ভাইরা আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনের মধ্যে যারা এখন নতুন ক্ষমতায় আসছে তারা এখন নতুন করে বলতেছে ২৪-এর বাংলায় বৈষম্য ছাড়া কিছুই নাই, যেই দিকে যাবেন সেই দিকে বৈষম্য, যেই দিকে যাবেন সেই দিকে বৈষম্য। আমরা এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমাদের দেশে থেকে যারা দেশবিরোধী ষড়যন্ত্র করতেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতি শীঘ্রই আমাদের রইস ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আয়াতে কেসাস মোতাবেক তাদেরকে যে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। না হলে আমরা সুন্নি জনতা যে দাঙ্গা হাঙ্গামা মামলা দিয়ে আমাদের কয়েকজন নেতাকর্মীদেরকে আপনারা আহত করেছেন এবং জেলখানে নিয়ে গেছেন, এটাতে আমরা সুন্নি জনতা ভয় পাই না। আমাদের আন্দোলন সামনে তীব্র থেকে তীব্র হবে ইনশাল্লাহ। অতি শীঘ্র অনুরোধ করছি আমাদের রইস ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করুন এবং আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বিভিন্ন সুন্নি সংগঠন থেকে, মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে যাদেরকে গ্রেপ্তার করেছেন, অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হয় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমাদেরকে আপনারা হাতে লাঠি নিতে বাধ্য করবেন না। আমরা সুন্নিরা ভাঙতে জানি না, কারণ আমরা কারো উপর জুলুম করি না, সেই গাড়ি ভাঙতে পারি না, আগুন জ্বালাতে পারি না, এই জন্য আমাদেরকে আপনারা দুর্বল মনে করবেন না। আমরা হায়দারে কাররারের, সাহাবায়ে কেরামের, ওহদ বদরের যে আদর্শকে সামনে নিয়ে আমরা রাস্তায় নামবো। আন্দোলন তীব্র থেকে তীব্র হবে ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকাবেরগণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ। সামনে আমরা আমাদের দাবি আমরা রাজপথ থেকে আদায় করব এবং পরিশেষে আগামী আসন্ন নির্বাচনে সুন্নি জনতাদেরকে বলবো, আপনি আপনার যে অধিকার যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আপনার রায়খানা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিদেরকে দিয়ে আপনি আপনার ন্যায্য অধিকার রাজপথ থেকে আপনি আদায় করে নিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।